রানীরঘাটের কাছে ভাগীরথী নদীতে ফের একটি পূর্ণবয়স্ক কুমিরের দেখা মেলায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার নবদ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানীরঘাট সুরধুনির তীরে। অপরদিকে সাত সকালে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নবদ্বীপের অন্যতম স্নানের ঘাট রানীরঘাটে স্নান করতে আসা বৃদ্ধ বৃদ্ধা সহ বিভিন্ন বয়সী মানুষজনের মধ্যে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বুধবার সকালে অন্যান্য দিনের মতোই নবদ্বীপের অন্যতম রানীরঘাটে স্নান করছিলেন বৃদ্ধ বৃদ্ধা সহ বহু মানুষ। হঠাৎই সকাল প্রায় 10টা নাগাদ স্থানীয় পদ্মা সাহা নামে এক মহিলার নজরে আসে ভাগীরথীর জলে ভাসছে একটি পূর্ণবয়স্ক কুমির। সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘাটে স্নান করতে থাকা মানুষদের সতর্ক করে চিৎকার করে ওঠেন। কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্নান করতে থাকা মানুষজন। সঙ্গে সঙ্গে স্নান বন্ধ করে ঘাটের সিঁড়ির উপরে চলে আসেন স্নান করতে থাকা মানুষজন। উল্লেখ থাকে, আজ থেকে প্রায় 6 মাস আগে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর এলাকায় ভাগীরথী নদীতে শেষ দেখা মিলেছিল প্রায় 12 ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরের। 6 মাস যেতে না যেতেই ফের ভাগীরথীর বুকে কুমিরের দেখা মেলায় আতঙ্কিত স্থানীয়দের পাশাপাশি তীর্থভূমিতে স্নান করতে আসা বহু পুণ্যার্থী। অন্যদিকে কুমিরের বিষয়টি জানিয়ে বন দপ্তরের খবর পাঠানো হয়েছে। আমি তো পুজো করছিলাম, পুজো ওখান থেকে আসলাম, দেখছি সবাই চিল্লামিল্লি করছে। ঘাটের কাছে এসে দেখছি গঙ্গার মধ্যে কুমির এসছে। আমিও তাই দেখে অবাক হয়ে গেলাম, নবদ্বীপ ঘাটে কুমির। তারপরে সবাই চিল্লামিল্লি করে ভয় পেয়ে উঠে গেল। এই একদম ঘাটের কাছেই চলে এসেছিলো। তারপর সবাই লোক চলে এলো। তারপর আস্তে আস্তে কুমিরটা ভাসতে ভাসতে মাঝ গঙ্গা থেকে চলে গেল। আপনারা এই অঞ্চলের লোক কিছুটা আতঙ্কিত? নিশ্চয়ই খুবই আতঙ্কিত, এবং আমরা যতদূর পেরেছি বন দপ্তরের কাছে ফোন করার চেষ্টা করেছি। হ্যাঁ, সবার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি। এবার দেখা যাক কতদূর কি হয়। আপনার নাম? আমার নাম রণজিৎ চক্র। দেখছি এখানে তাকিয়েছি যে গঙ্গায় বড় কুমিরের মাথা উঠেছে। তারপরে আবার আমি চেঁচাচ্ছি সবাইকে, উঠে আসো। তারপরে আবার উঠেছে, ডুব দিয়েছে, লেজটা এরকম নাড়া দিচ্ছে এরকম করে। সেই 2-3 বার দেখেছি। তারপর ওরা কি ঘাটে দাঁড়িয়ে চলে এসেছিল? আমরা চেঁচামেচি, লোকের চেঁচামেচি যাচ্ছে ওই অব্দি একদম মধ্যখানে চলে গেছে। ওই যে প্রথমে কি ঘাটের কাছেই ছিল? এইখানটা একদম এইখানটা লোক যেখানে স্নান করছে কাছাকাছি একদম ওই ওদের থেকে ওইটুকু ফেরাগুলো যাচ্ছে গঙ্গায় ওইখানটা। আপনার নাম? আমার নাম পদ্মা সাহা। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।